জীবন মানেই পরীক্ষা, জীবন মানেই সংগ্রাম। আর বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহ তাআলার পরিকল্পনা সব সময় ভিন্ন রকম হয়। আমরা অনেক সময় ভাবি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট দেন, কেন এত অশ্রু ঝরাতে হয়, কেন বারবার ভেঙে পড়তে হয়। কিন্তু আসলে প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে সুখের অমূল্য উপহার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে বড় সুখ দিতে চাইলে প্রথমে তার অন্তরটাকে গড়ে নেন, ধৈর্য শিখান, আল্লাহ তাআলার কাছে আরও বেশি করে বুঝিয়ে নেন। আর তাই একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সত্যিকারের সুখ দেওয়ার পরিকল্পনা করেন, তখন তার জীবনে কিছু বিশেষ কষ্ট পাঠান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কোনো নারীকে সুখ দেওয়ার আগে তাকে যে 5টি কষ্টের ভিতর দিয়ে নিয়ে যান। প্রতিটি কষ্টের মধ্যে রয়েছে গভীর শিক্ষা, রয়েছে হৃদয় ছোঁয়া বার্তা, আর রয়েছে আল্লাহ তাআলার ভালোবাসার ইঙ্গিত। বলুন না সুবহানাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে কষ্টের মাঝেও আল্লাহ তাআলার রহমতের সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করবে। প্রথম কষ্ট, মানুষ দ্বারা কষ্ট পাওয়া। প্রিয় বোন, আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান, তখন তিনি আগে তার ধৈর্য পরীক্ষা করেন। আর সেই পরীক্ষার বড় একটি মাধ্যম হচ্ছে মানুষের দ্বারা কষ্ট পাওয়া। হ্যাঁ, সবচেয়ে কাছের মানুষই অনেক সময় সবচেয়ে বড় কষ্ট দেয়। স্বামী, সন্তান, পরিবার বা প্রিয়জনদের তাদের আচরণ, তাদের কথা অনেক সময় এমন গভীর আঘাত করে যে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কেন আল্লাহ তাআলা এমন করেন? কারণ তিনি চান তুমি মানুষের উপর নির্ভর করো না। তিনি চান তুমি মানুষের ভালোবাসা থেকে নয়, বরং আল্লাহ তাআলার ভালোবাসা থেকে শক্তি পাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি দিয়ে, প্রাণের ক্ষতি দিয়ে এবং ফলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত থেকে বোঝা যায় মানুষের কষ্টেরও আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এই কষ্টের মাঝেও তুমি কি তার দিকে ফিরে যাও নাকি হাল ছেড়ে দাও। প্রিয় বোন, মনে রেখো, যখন মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক রহস্যময় পরিকল্পনা। কারণ মানুষের কষ্টের পরেই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত। তুমি যদি ধৈর্য ধরতে পারো, কান্নার মাঝে নামাজে দাঁড়াতে পারো, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো, তবে সেই কষ্টই হবে তোমার সুখের সিঁড়ি। মানুষ তোমাকে কষ্ট দিবে, তোমার মন ভাঙবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গড়বেন আর গড়বেন এমনইভাবে যেভাবে তুমি নিজেও কখনো কল্পনা করনি। এজন্য মানুষের কষ্ট পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। দ্বিতীয় কষ্ট, স্বপ্ন ভেঙে যাওয়া। প্রিয় বোন, আল্লাহ যখন সত্যিকারের সুখ লিখে দেন, তার আগে অনেক সময় তোমার প্রিয় স্বপ্নগুলো ভেঙে দেন। যেটা তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে সেটা তুমি পাও না, সেটার জন্য তুমি রাত দিন দোয়া করেছিলে, সেটাই আল্লাহ তাআলা তোমার কাছ থেকে সরিয়ে নেন। তখন মনে হয় জীবন অন্ধকার, সব কিছু শেষ, আর কোনো আশা নেই। অথচ সত্যি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই স্বপ্ন থেকে বাঁচিয়ে দেন। কারণ তিনি জানেন ওই স্বপ্ন যদি পূর্ণ হতো, সেটি তোমার জন্য সুখ নয়, বরং কষ্ট বয়ে আনত। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো
অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আর সম্ভবত তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার এই আয়াত থেকে বোঝা যায় স্বপ্ন ভাঙ্গা মানে ব্যর্থতা নয়, স্বপ্ন ভাঙ্গা মানে আল্লাহ তাআলাকে তোমাকে আরও বড় কিছু দিতে যাচ্ছেন। তুমি ভাবতেছো দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য জানালা খুলে দিয়েছেন। প্রিয় বোন, তাই যখন স্বপ্ন ভেঙে যায় তখন কেঁদে ফেলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কিন্তু কখনোই মনে করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ছেড়ে দিয়েছেন। বরং মনে রেখো আল্লাহ তাআলা তোমার হৃদয়কে নতুন সুখের জন্য প্রস্তুত করতেছেন, আর সেই সুখ হবে তোমার কল্পনার চেয়েও সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কষ্ট, একাকিত্বর কষ্ট। প্রিয় বোন, আল্লাহ তাআলা যখন সত্যিকারের সুখ দিতে চান তখন অনেক সময় তোমাকে একা করে দেন। যাদের উপর তুমি ভরসা করেছিলে তারা সবাই একে একে দূরে সরে যায়। বন্ধু নেই, আপনজন নেই, এমনকি সবচেয়ে কাছের মানুষও বুঝতে চায় না। মনে হয় পুরো পৃথিবী ফাঁকা, তুমি একা। কেন আল্লাহ তাআলা এমন করেন? কারণ তিনি চান তোমার অন্তর একমাত্র তার উপর নির্ভরশীল হোক। আল্লাহ চান তুমি মানুষের দরজা ছেড়ে তার দরজায় কোরআন আনছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমাকে উপকার করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা সবাই মিলে তোমাকে ক্ষতি করতে চায় তারা কেবল সেইটুকুই পারবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এই হাদিস আমাদেরকে শিখায় মানুষের উপর ভরসা ভেঙে যাওয়া আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় রহমত। কারণ একাকিত্বের মাঝেই মানুষ আল্লাহ তাআলার সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলে। বলুন না সুবহানাল্লাহ। যখন কান্নার মাঝে সিজদা দেয়, মিষ্টি আর দোয়াগুলো হয় সবচেয়ে আন্তরিক। প্রিয় বোন, মনে রেখো একাকিত্বর কষ্ট বেশি দিন থাকে না। এটা কেবল তোমাকে আল্লাহ তাআলার কাছে টেনে নেওয়ার উপায়। আর যখন তোমার অন্তর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হয়ে যাবে তখনই তিনি তোমার জীবনে সুখের আলো ছড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ কষ্ট, দোয়া বিলম্বে কবুল হওয়া। প্রিয় বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে সুখ দিতে চান তখন অনেক সময় তোমার দোয়া বিলম্বে কবুল করেন। তুমি হয়তোবা কান্না করে বারবার হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছো, তবু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না। মনে হয় আল্লাহ কি তোমার ডাক শুনতেছেন না, মনে হয় আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছেন। কিন্তু সত্যি হলো আল্লাহ কাউকে কখনো ভুলে যায় না। তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে দেরি হয় কেন? কারণ আল্লাহ তাআলা তোমার জন্য সঠিক সময় বেছে নেন। তিনি জানেন কোন সময়ে, কোন অবস্থায়, কোন জিনিস তোমার জন্য কল্যাণকর হবে। দোয়া দেরিতে কবুল হওয়ার মানে শাস্তি নয়, বরং এটি এক ধরনের প্রশিক্ষণ, ধৈর্যের প্রশিক্ষণ, ভরসার প্রশিক্ষণ, আর আল্লাহ তাআলার কাছে আরও কিছু বেশি বুঝে পড়ার প্রশিক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তাকে তিনটি অবস্থায় একটি দেন। হয় সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন, নয়তো পলকারের জন্য জমা রাখেন, নয়তো তার বিপদ দূর করে দেন। তাই প্রিয় বোন, যখন দোয়া কবুল হতে দেরি হয় হতাশ হইও না। মনে রাখো বিলম্ব প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বড় কিছু জমা রেখেছেন। আর যখন সেই সময় আসবে তখন তুমি বুঝবে অপেক্ষা এটাই ছিল সবচেয়ে বড় সুখের অংশ। প্রিয় বোন, আজ আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে সুখ দিতে চান তখন আগে তাকে কষ্টের ভিতর দিয়ে নিয়ে যান। কখনো মানুষ দ্বারা কষ্ট দেন,
কখনো স্বপ্ন ভেঙে দেন, কখনো একাকিত্বে ফেলে দেন, কখনো দোয়া কবুলে দেরি করেন। আর এই কষ্টগুলো শেষ পর্যন্ত আমাদের হৃদয়কে নরম করে, ধৈর্য শিখায় আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দীর্ঘ করে। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কষ্ট দেন শাস্তি হিসেবে নয়। আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দেন তোমাকে গড়ার জন্য, যেন তুমি সেই সুখ পাও যেটা তিনি তোমার জন্য লিখে রেখেছেন। তাই বোন, আজ যদি তুমি কষ্টে থাকো, মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে ভালোবাসতেছেন। আর এই ভালোবাসার কারণেই তিনি তোমাকে পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখো, কান্নার মাঝে দোয়া করো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তুমি দেখবে এই সব কষ্টেই তোমার জীবনের সবচেয়ে বড় সুখের দরজা খুলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই 5টি কষ্টর পর, এই 5টি কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখ দেন, শান্তি দেন। এজন্য অবশ্যই আমরা কষ্টে পেয়ে আমরা দুঃখে পড়ে ভেঙে পড়ব না, হতাশা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। প্রিয় বোন, অতিরিক্ত এই আমলগুলো করবেন, আল্লাহ তাআলা দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। তাই যত বিপদে থাকি না কেন, কষ্টে থাকি না কেন, সব সময় বেশি বেশি পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আপনি যদি দুনিয়াতে মহান মালিকের কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে বলবেন। মুনাজাতের মধ্যে সেই দোয়াটি আপনারা পাঠ করবেন, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবারও বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় বোন, তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া পাঠ করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় বোন, যে ব্যক্তি এটা নিয়মিত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, তোমরা এটা বলে দোয়া করো। এজন্য কষ্টের মাঝে আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ চাবো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যারা এই ভিডিওটি দেখতেছেন, শুনতেছেন, তাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, তাদের অন্তরে শান্তি দিন, তাদের মুখে হাসি ফিরিয়ে দিন। হে আল্লাহ, তাদের জীবনের প্রতিটি কষ্টকে সুখের দরজা দিয়ে পরিণত করে দিন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করুন, তাদের পরিবারকে হেফাজত করুন, তাদের রিজিক হালাল ও প্রশস্ত করে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা বান্দি বানিয়ে নিন, আমিন। প্রিয় মা বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সকলে জেনে আমল করতে পারে।